আমি নিজে খাসির মাংস খাই না, তবে এত সুন্দর করে রান্না করি যে খেয়ে প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়। তাদের একটাই প্রশ্ন, যেহেতু আমি খাসির মাংস খাই না, রান্নাটা করি কিভাবে আর এতটা সুস্বাদু হয় কি করে। তো আজকে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দেব যে আমি না খেয়েও খাসির মাংস এত সুস্বাদু করে তৈরি করি কি করে এবং কি কি পদ্ধতি অবলম্বন করে যাতে মাংসটা আরো সুস্বাদু হয়ে ওঠে। চলো শুরু করে দিই। প্রথমেই এখানে আলুটা রান্না করছি। তো খাসির মাংসের আলু স্পেশাল করে তো করতেই হবে, কারণ অনেকেই আছে যারা মাংস কম খেয়ে আলু বেশি করে খায়। তো তার জন্য প্রথমে লবণ, হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে, তুলে রাখছি আলুটা। এর পরবর্তী পর্যায়ে কি করছি দেখে নাও। আলু ভাজা হয়ে গেলে বাকি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা কয়েকটা দিয়ে দিলাম। আর গরম মশলাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে কোনোভাবে ছিটকে না আসে, কারণ তেলে পড়লে ছিটকে আসার সম্ভাবনা থাকে। আর এরপর 2 বা 3টে বড় সাইজের পেঁয়াজের স্লাইস দিয়েছি এবং সেটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তার মাঝখানে মশলা রেডি করে নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে আদা রসুনের পরিমাণটা সমান দিতে পারো বা আদার পরিমাণটা একটু বেশি দিলেও হয়। একটা বড় টমেটো এবং গোলমরিচ, এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সাথে শুকনো লঙ্কা, জিরে আর কয়েকটা কাজু বাদাম। সামান্য জল দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। তো ভাজার পর আমি যে মাংসটা রেখে দিয়েছিলাম ধুয়ে এবং জল ঝরিয়ে, কোনো রকম ম্যারিনেশন করিনি, এমনকি কোনো লবণ হলুদ কিচ্ছু দিইনি, একেবারেই কিছুই দেওয়া হয়নি মাংসে। সেই মাংসটাই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকেই অনেক পদ্ধতিতে করে, আমি এই পদ্ধতিতে করেছিলাম, তো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। প্রথমেই হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাবো, কারণ মাটনের মধ্যে প্রচুর জল থাকে, জলটা কিন্তু আস্তে আস্তে বার হবে। এই মাটন থেকে জলটা বার হওয়ার জন্য আবারও ঢেকে রাখলাম এই লো ফ্লেম করে 5-6 মিনিট। দেখতে পাচ্ছ হালকা করে জলটা বার হচ্ছে। তো এইভাবে আমি কিন্তু মাটন যেটা আছে বা খাসির মাংস, সেটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকাচ্ছে। তো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তৈরি করা মশলাটা অ্যাড করে দিলাম এবং মশলার সাথে মাংসটা ভালো করে কষাবো। মশলা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে, মানে বেশ অনেকটা সময় ধরেই কষাতে হবে, কারণ এই মাংস কষতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। যারা খাসির মাংস রান্না করো তারা তো জানোই, যারা জানো না তারাও জেনে নাও যে প্রচুর টাইম নিয়ে করতে হবে। তো একটু ঢাকা দিয়ে কোনো সময় মিডিয়াম হিটে বা হাই হিটে করে এইভাবে মাংসটাকে একদম তেল ছাড়া অব্দি কষাতে হবে। কষানোটা কমপ্লিট হয়ে গেলে এরপর গরম জল অ্যাড করেছি, ফুটন্ত গরম জল অ্যাড করেছি এবং দেওয়ার পর একদম ঢাকা দিয়ে প্রায় এখানে আমি 30 মিনিট মতো বা 40 মিনিট মতো রেখেছিলাম। আর মাংসটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% সিদ্ধ এই আলুর সাথেই হবে। তো চলো আলুটা দেওয়ার পর এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম, দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে এবং এরপরও আবারও ফুটে আসলে ঢেকে রাখবো লো ফ্লেম করে একদম 10 থেকে 15 মিনিট। তাহলে কিন্তু একদম দারুণ স্বাদের এই আলু দিয়ে খাসির মাংসের কষা কিন্তু রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয়। যারা এখনো এই প্রেসার কুকারে করেছো কিন্তু কড়াই করোনি, তোমরা এইভাবে করে দেখো, সত্যি বলছি অপূর্ব হয় খেতে। তো কি ভাবছো, বাড়িতে অবশ্যই তৈরি করে নাও। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। তো রংটা যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল, সবাই বলেছে। যেহেতু আমি তো খাই না, আমি বলতে পারবো না। তো যারা খেয়েছে প্রত্যেকেই প্রশংসা করেছে। আর দেখো মাংসটা কতটা নরম দেখিয়ে দিচ্ছে, আলুটাও অনেক সুন্দরভাবে নরম হয়েছিল। আর যেহেতু প্রচন্ড গরম, খুব ভাঙাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছিল। চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।